ফেরাউন আসলে ভোট দেব, এটা বলেছেন একজন বিএনপির নেতা। উনি ওয়ার্ড বিএনপির নেতা হোক, ইউনিয়ন বিএনপির নেতা হোক, বা মির্জা ফখরুলের লেভেলের নেতা হোক, কিন্তু সাধারণ মানুষকে বিষয়টা বুঝাবে কে? এই বক্তব্যটার কারণে কি আপনি মনে করেন বিএনপির 2টা ভোট কমবে নাকি বাড়বে? একজন মানুষ যিনি যদি ওনার অক্ষর জ্ঞান না থাকে, উনি কি বুঝবেন ওনার কি 2টা ভোট বাড়বে নাকি কমবে? আপনি তো ভাই একেবারে জামাতের খাঁটি রক্ত মাংসে আপনি জামাত, আমি ভালোভাবে জানি, আমি জামাতের আমির হয়ে গেলাম, কিছু সমস্যা নেই, কিন্তু আপনি এটাও তো দেন যে ফেরাউনকে ভোট দেবো, এই বক্তব্যের মাধ্যমে বিএনপির উপকার হলো নাকি? আমাদের বাগেরহাট আমার আসনের শরণখোলায় তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, সেইখানে বসিয়া সে এই সোমনাথের নমিনেশন দিয়েছে। ও সোমনাথের লোক, ও বক্তব্য দেওয়ার আগে লোকজন বলছে তুমি সোমনাথের সাপোর্ট করো, ও তো হিন্দু, ও জাতীয় পার্টি ছিল, ও আওয়ামী লীগ ছিল, ওর মাথা গেছে নষ্ট, ওর আপন ভাইয়ের মৃত্যুবার্ষিকী, সেইখানে ও বক্তৃতা দিতে যাইয়া ওইটা বলছে যে হিন্দু হোক আর যা হোক, যারে নমিনেশন দিয়েছে তাকেই ভোট দেবো, হে যদি ফেরাউন নয় তারে ভোট দেবো। পরে সে সাথে সাথে ক্ষমা চাইছে, সাংবাদিক সম্মেলন করছে যে এই কথাটা তার বলা ঠিক হয় না। আপনি একটা উদাহরণ দেখেন, তারেক রহমানকে আমির বলতেছে, সে মাস্টার মাইন্ড, কত কিছু গুণগান গাইতেছে। আর ওনাদের আবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল যশোরে বিরাট সবাই বলে যে এই বাংলাদেশের মাটিতে যে পালিয়ে গেছে আর আসতে হবে না, তাদের অবস্থা শেষ। বড় করে আমি অবাক হয়ে গেছি, কি আমি সেই দিনই আবার পাল্টা বক্তব্য দিছি, এ কি? আবার মনে করেন একজনে বলে যে খালেদা জি হচ্ছে সকল দল মত নির্বিশেষে সকলের অভিভাবক এবং তিনি কোন বিএনপি না সবাই, তিনি একটা প্রতীক। ওদিকে আবার তারা বলে যে উনি যে জীবিত আছে এইটার একটা ভিডিও একটু দেখা, কত বড় খারাপ। আবার এই আমিরই ইনডাইরেক্টলি বলছে যে মানে সময়ও শেষ আর কি যেন শেষ, এটা নিয়েও ডাক্তার শফিকুর রহমান যখন খালেদা জিয়াকে দেখতে গেছেন, উনি দেখে এসে বলেছেন যে উনি এখনো আছেন আমাদের মধ্যে, চিকিৎসা নিতে পারতেছেন। জনসভায় বলেছে যে অবস্থানও শেষ, সময়ও শেষ, এখন আমাদেরই সময়। আর কারে বলছে সময় শেষ, অবস্থাও শেষ? এগুলো আপনার হচ্ছে যে এটা এক ধরনের ক্রাইম। তা যাই হোক, আমি সেটা বলা ওটা অসুবিধা নেই। আপনি যেটা বলেছেন আপনার কথা মতো বলেছেন। আপনি এটাও যেমন 50 কোটি কার্ড দিবে, এইটাকে আপনি ইস্যু করতেছেন, এইগুলো ভাই বললেন না। আপনি একটা সাংবাদিক, আপনি হয়তো বা পাগল, না ওরা পাগল। 50 কোটির কার্ডটা তো আমি বলিনি, 50 কোটির কার্ডটা আমি বলিনি, ওইটা আপনাদের নির্বাচনী প্রচারণায় একজন বলেছেন। যেমনটা আপনি বললেন যে জামাতের সমাবেশে এই বক্তব্যগুলো আসছে, আপনি ওইটাকে হাইলাইট করলেন, কিন্তু বিএনপির সমাবেশে বক্তব্য আসলে আপনি বলেন ওইটা ওয়ার্ডের নেতা বা ইউনিয়নের নেতা, এটা বলে আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন। আপনি একটু আগে বলেছেন ফেরাউন রে, সে কে? সে কি জামাতের আমিরের মতো অবস্থা, সেক্রেটারি জেনারেল মতো অবস্থা? একটা জিনিস আপনি বলেন, একটা জিনিস আপনি আমাকে বলেন, একটা জিনিস জাস্ট একটা বিষয় বলেন যে ফেরাউন আসলে ভোট দেব, এটা বলেছেন একজন বিএনপির নেতা। উনি ওয়ার্ড বিএনপির নেতা হোক, ইউনিয়ন বিএনপির নেতা হোক, বা মির্জা ফখরুলের লেভেলের নেতা হোক, কিন্তু সাধারণ মানুষকে বিষয়টা বুঝাবে কে? এই বক্তব্যটার কারণে কি আপনি মনে করেন বিএনপির 2টা ভোট কমবে নাকি বাড়বে? একজন মানুষ যিনি যদি ওনার অক্ষর জ্ঞান না থাকে, উনি কি বুঝবেন ওনার কি 2টা ভোট বাড়বে নাকি কমবে? আপনি তো ভাই একেবারে জামাতের খাঁটি রক্ত মাংসে আপনি জামাত, আমি ভালোভাবে জানি, আমি জামাতের আমির হয়ে গেলাম, কিছু সমস্যা নেই, কিন্তু আপনি এটাও তো দেন যে ফেরাউনকে ভোট দেবো, এই বক্তব্যের মাধ্যমে বিএনপির উপকার হলো নাকি ক্ষতি হলো? আমি হাসিনুর রহমান ভাই এবং আজিজ সাহেবকে আমি বলি, ভাই আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম। এই যে আপনার বাংলাদেশের সর্বশেষ শরণখোলায় সাউথখালী ইউনিয়ন যেখানে সিডর হয়েছে, সেই সিডরের একটা গ্রামে একটা লোক এই কথা বলছে, এই কথাটা সারা বাংলাদেশে ছড়াইলো কিনা? ওই পট বাহিনী, ওই বাংলাদেশের শত্রু, ওই বাংলাদেশকে যারা আমি তো সেটাই আপনাকে বলতে চাচ্ছি যে বট বাহিনী যেহেতু আপনাদের পিছনে লেগে আছে, তাহলে আপনাদের নেতাদেরকে কি সতর্ক করা উচিত নয় যে ভাই এ ধরনের বক্তব্য দিয়ে না, যে বক্তব্যটা আমাদের এগেইনস্টে যায়? আবারও আমি বললাম কি যে আমাদের মোড়লগঞ্জে একটা হিন্দু মতুয়ার ইদিছে, তারা সেইখানে গেছে, আপনাদেরকে বললাম। আমার কথা যে আমার বলাও দরকার নাই, ওই জায়গার লোক জানে না, ওই যারা মুনাফেক, যারা মিথ্যুক, যারা আল্লাহর সাথে শিরক করতেছে, যারা জান্নাত বিক্রি করতেছে, তারা জানে না যে ও কোন সময় বলছে, কিসের পরিপ্রেক্ষিতে বলছে, ওখানে সোমনাথ দেখে দেওয়া হয়েছে, এটা জানে না। জানার পরে তারা কেন সরাইছে তো আমার ওই সেই গ্রামের থেকে। এই যে বিষয়গুলো ভাই, এগুলো বড় আকারে বসতে হইবে জামাতের বড় নেতাদের সাথে,
আপনার সাথে বসলে হবে না। আপনি বিএনপির যারা যারা বলেছে তাদের হেরিকেন ধরে খুঁজে পাওয়া যায় না। কোথায় যুব দলের সদস্য বলছে যে জিয়াউর রহমানের কথা ই করলে জান্নাতে যাওয়া যাবে? আরে ভাই সেইটা, আর একজন কেন্দ্রীয় নেতা যে সেলিম এই মেয়র নির্বাচন করেছে, আপনাদের কেন্দ্রীয় নেতাই তো বলেছেন, আপনাদের কেন্দ্র বরকতুল্লাহ বুলু কি উনি ইউনিয়নের নেতা? বরকতুল্লাহ বুলু সাহেব কি ইউনিয়নের নেতা? মনে ভাই, বরকতুল্লাহ বুলু সাহেব কি ইউনিয়নের নেতা? বরকতুল্লাহ বুলু, না, সেইটা আপনি জিয়াউর রহমানের নাম নিলে উজু করতে হবে, এটা কি ইউনিয়ন নেতা? আমি বলি এইটা আপনি কোট করবেন। আমাদের তো এখন 100% হয়ে গেছে, এইটা মনে করেন আমাদের 2%, ওনাকে 100% হয়ে গেছে। আমি বলি না, আমি এইটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বুলু সাহেব এটা বলতে পারে না, আর একজন এটা বলতে পারে না। এরপরও আবার বিষয় আছে। আমি কিন্তু আপনাকে বলেছি যে জামাতের সেক্রেটারি জেনারেল হয়তো ভুলেও বলতে পারে, কিন্তু কথাটা বলছে। এখন আপনার বুলু সাহেবও ভুলেও বলতে পারে, বা কোন উদাহরণের সাথে কি বলতে চাচ্ছে যে ওরা যদি এটা বলে তাহলে আমরাও তো এটা বলতে পারি। আপনারা সংসদ সদস্য প্রার্থী দেন, পরে বাদ দিয়ে দেন কামাল নামের একজনকে, যিনি বক্তব্য দিকে জয় বাংলা স্লোগান দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী শেখ হাসিনা, এমন বক্তব্য আসে। এরকম নেতারাও তো আপনাদের বক্তব্য দিচ্ছেন। এই যে একটা কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা। এই জামাল কামাল মোল্লা, সে আমাদের বিএনপি প্রোগ্রামে আসতো, আমিও দেখেছি। এখন সে আসলে ছিল, আপনারা তাকে সংসদ সদস্যের প্রার্থিতা ঘোষণা করেছিলেন, পরবর্তীতে বিতর্কের মুখে বাদ দিয়েছেন। প্রশ্ন করে আবার যদি কথা বলেন এটা কি, আপনি আপনার প্রশ্নটাকে কি এস্টাবলিশ করতে চান? আমি বলেছি এই জামাল কামাল মোল্লাকে তো পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাকে নমিনেশন বাতিল করে দেওয়া হয়েছে, যেহেতু সে এটা থাইকে আমাদের সাথে ওই জামাতের মতো লুঙ্গির মতো ছিল। আমাকে মধ্যে জামাতের লোকেরাও তো আমাদের লুঙ্গির তলে ছিল। আমি নিজে পদ দিয়েছি। আমার মোড়লগঞ্জ স্মরণ করার অনেককে বাঁচার জন্য জামাতের ওই ছাত্র শিবির করতো, ছাত্র দলে ঢুকেছি, ঢাকা কলেজে জয়েন্ট সেক্রেটারিতে ঢুকেছি। মামদুত নাম, তার বাবা একটা প্রিন্সিপাল ওই গুলশান আলী মাদ্রাসার, এরকম অনেককে ঢুকাইছি। এখন আপনি ও যে আমাদের লুঙ্গির তলে ছিল আওয়ামী লীগের লাগে লিয়াজও করছে, এটা কেটা বুঝবে? বুঝছে, দিছে ই করে তাকে বাদ দিয়ে দিছে। এখন বাদ দিলেও দোষ, আবার এই কথা বলতে রাখলেও দোষ। অতএব আপনারা, আমরা তো অবশ্য ব্যবস্থা নিচ্ছি, এবং এই তারেক সাহেব প্রায় 9000 বহিষ্কার করছে, তাও দোষ। অথচ জামাত কত জায়গায় চাঁদাবাজি করছে, কত জায়গায় এই শাহবাগের একটা ভবনের 2টা ফ্লোর এই ইসলামী কল্যাণ পরিষদ দিয়ে দখল করে রাখছে। আমি নিজের চোখে সেখানে গেছি, উঠছি, তাদের সাথে কথা বলছি। আবার এই কক্সবাজার সেদিন 350 বিঘা জমিতে কৃষকের ফসল হয়ে গেছে, সেখানে মাটি ভরাট করতে গেছে, সেইখানে মসজিদে মাইক দিয়ে ধাওয়া করছে। এই মেনিলা রিসোর্ট শাহজাহান চৌধুরী দখল করেছে। এরকম জামালপুরে আপনার মেইন ব্যাপারটা হচ্ছে সকল দলেই আপনার অপরাধী আছে, খারাপ লোক আছে, দুষ্কৃতকারী আছে, কম আর বেশি। এখান থেকে আমাদের একটা নতুন বাংলাদেশে নতুন কিছু করতে হবে, এদেরকে বাদ দিতে হবে। এটাই করা উচিত, সেটা জামাত হোক, বিএনপি হোক, অন্য দল হোক। এই জন্যই তারেক রহমান বলছিল যে আসুন আমরা সুন্দরভাবে একটা নির্বাচন হোক, একটা জাতীয় সরকার করব, সকল দলের অবস্থান থাকবে, এবং তাহলে সরকারটা দুর্বল হলো দেশের জন্য ভালো হবে। শেষমেশ সেই কথা এখন জামাত বলতেছে। আগে আমার এই আপনার টকশোতে এসেও জামাতের আলারা খুব রাগারাগি করতো। ওই হাবিবুল্লাহ ভাই বলতো, হাবিব ভাই, যে এটা আমরা তো এখন আওয়ামী লীগ ছিল সেই সময়ের কথা, এখন এইটা হবে কেন? এখন জামাতের আমিরও বলে যে আমরা যত সিট পাই জাতীয় সরকার হবে। এইটাই আসলে বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাইলে হাসানুর রহমান ভাইদেরকেও ডাকা হবে, আজিজ সাহেবকেও ডাকা হবে, যে দেখেন দেশের জন্য কি করতে পারি। ওনাকে ডাকবে হয়তো বা জামাত আলারা, আর একজনকে ডাকবে বিএনপি আলারা, আর একজনকে ডাকবে জাসদ আলারা। ভালো ভালো লোকগুলো বুদ্ধি দিতে পারবে, কার্যক্রম করতে পারবে। ধন্যবাদ।